আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করব। এই বিষয়ে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় এই বিষয়টা আপনারা সুন্দর করে জেনে যাবেন। তো আমি ভিডিও বেশি লম্বা করব না, এখন থেকে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে শুরু করুন ইনশাআল্লাহ। সম্পূর্ণ নামাজটুকু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব, আপনারা অতি সহজেই শিখতে পারবেন। তো প্রথমত আমাদেরকে নামাজের মুসল্লায় দাঁড়াতে হবে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত পড়তে হবে। যদি আয়াত না পড়ি তাহলে কোনো সমস্যা নেই, যদি পারি তাহলে আমরা পড়ে নিব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতটুকু আমরা পাঠ করব। এই আয়াতটুকু যদি পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দিবেন, অনেক সওয়াব দান করবেন। আর যদি আয়াতটা আমরা পড়ি তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পরিপূর্ণভাবে কবুল করে নেবেন, নামাজ সঠিকভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নামাজ পড়তে হলে আমরা প্রথমত নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আমরা যে আমলই করি না কেন, প্রত্যেকটা আমলই আমাদের নিয়ত কতটুকু সহি শুদ্ধ, এই নিয়তকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপরে নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন। এজন্য আমাদের নিয়তকে কি করতে হবে? অতি পবিত্র করতে হবে। এজন্য আমরা নামাজের মুসল্লায় সুন্দরভাবে ওযু করে তারপর নামাজের মুসল্লায় দাঁড়াইব। নামাজের মুসল্লায় দাঁড়ানোর পর আমরা আরবিতে নিয়ত করব। আরবিতে নিয়ত যদি না পারি তাহলে বাংলাতে নিয়ত করব। আমি দুটি নিয়তই বলে দিব। আমরা ফরজ নামাজের নিয়তটা এরকম ভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম ভাবে আমরা আরবিতে নিয়ত করব। আমরা যদি আরবিতে নিয়ত না পারি তাহলে বাংলাতে এরকম ভাবে নিয়ত করব, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহর রাস্তায়, আল্লাহু আকবার। এতটুকু করলেই ইনশাআল্লাহ বাংলাতে নিয়ত হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে নামাজটি শিখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
ويمنعون الماعون। তারপরে আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করব। সুবহানা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা প্রতিবারই আপনাদেরকে তাকবীরে তাহরিমা বলতেই হবে। তাকবীরে তাহরিমা বলা ফরজ। তাকবীরে তাহরিমা যদি আপনারা না বলেন তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। আপনারা যদি এই দোয়াটি না পারেন তাহলে না পড়লে কোনো সমস্যা নেই, আর যদি পারেন তাহলে পড়বেন, বহুত সওয়াব আছে। তারপরে রুকু দেওয়ার পর আমরা কি করব? সেজদায় চলে যাব। আল্লাহু আকবার, তারপরে সেজদার তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, দুই সেজদার মাঝখানে বসবো। এখানে ছোট্ট একটি দোয়া আছে, যদি না পারেন তাহলে পড়ার দরকার নেই, না পড়লে কোনো সমস্যা নেই, আর যদি পারেন তাহলে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহু আকবার, দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তৃতীয় সেজদার পরে আবার সোজা দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। আমাদের এক রাকাত নামাজ কমপ্লিট। তারপর দ্বিতীয় রাকাত নামাজ শুরু করব। তো প্রথম দাঁড়িয়ে আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। بسم الله الرحمن الرحيم। সূরা ফাতিহা পাঠ করার পর যখন আমরা সূরা ফাতিহা পাঠ করব, তারপরে এই সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলে তারপর আরেকটি সূরা মিলাতে হবে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহু আকবার। রুকুতে চলে যাব। রুকুর তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। আল্লাহু আকবার। সেজদায় চলে যাব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই সেজদার মাঝখানে বসে এই ছোট্ট দোয়াটি করব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। তারপরে দ্বিতীয় সেজদায় চলে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসার পর আমাদের দুই রাকাত নামাজ কমপ্লিট। বৈঠকে বসে আমরা শুধু তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করার পর আমরা সোজা দাঁড়িয়ে যাব তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার। এখন আমাদের 2 রাকাত নামাজ কমপ্লিট। তারপর তৃতীয় রাকাত নামাজ আমরা শুরু করব। তারপরে প্রথমে আমাদের বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলার পরে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ পাঠ করার পর ছোট্ট একটি দোয়া পাঠ করব। হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। তারপরে আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসবো। এই 2 সেজদার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ বসবো। এই 3 তাসবিহ পরিমাণ এর ভিতরে একটি দোয়া আছে, যদি এই দোয়াটি পারি আমরা পড়ে নেব, আর যদি দোয়াটি না পারি দোয়াটি শিখে নেব। এই দোয়াটি পড়লে অনেক সওয়াব আছে, অনেক বরকত আছে, অনেক লাভ আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় চলে যাওয়ার পর তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমাদের 3 রাকাত নামাজ কমপ্লিট। এবার চতুর্থ রাকাত নামাজ। দাঁড়িয়ে আমরা বিসমিল্লাহ পাঠ করব। বিসমিল্লাহ পাঠ করার পর সূরা ফাতিহা আবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রুকুতে ওঠার পর রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। এই ছোট্ট তাসবিহটি আর এই দোয়াটি পাঠ করব। তারপর আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে ছোট্ট একটি দোয়া পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। তারপর আবার সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে দ্বিতীয় বৈঠকে বসবো। দ্বিতীয় বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা আমরা পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কত সহজেই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। সামান্য একটু পার্থক্য আপনারা একটু খেয়াল করলেই কিন্তু নামাজগুলা পঙ্খানুভাবে প্র্যাকটিক্যাল ভাবে আপনারা পড়তে পারেন, শিখতে পারেন। এজন্য আজকের ভিডিও এতটুকুই। জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হবে এটা আজকে শিখাইলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জোহরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত নামাজ এবং 2 রাকাত নফল নামাজ কিভাবে আদায় করতে হয় ওই বিষয়ে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে নামাজ পড়তে হয় দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্য আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।